ডোমজুরের একটা শোরুমে ডাকাতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি 4 জন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে অর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। তার মোডাস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন ওর মধ্যে যেটা আছে কি ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া। ও এখন জেলে আছে বিহারে, আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয় চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে, কালীতলা বলে জায়গা আছে, ওখানে থাকেন। ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যেতেন ডোমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে। এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। গাড়ির কথা আমি আগেই বললাম। তো আজকে আমরা 2 জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছি। তার মধ্যে আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, যার কথা বলছিলাম, তার বাড়ি হচ্ছে সমস্তিপুর দৌলসিং সরাই থানা এলাকায়। আর সেকেন্ড পার্সন আছেন আলোক কুমার পাঠক, ওনার বাড়ি হচ্ছে বেগুসরায়। একেবারে দেখুন পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হলো, তুমি একটা পার্ট শুনলে, যে বলা হলো যখন কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে তখন কিন্তু চাচি যে যারা ডাকাত দল তাদেরকে অন্যত্র কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতো। কারণ হচ্ছে তিনি সাদামাটাভাবে থাকতেন, একেবারে কেউ কোনো রকমভাবে কোনো সন্দেহ করবে না। বিহারেও কোনো রকমভাবে কোনো ক্রাইম হিস্ট্রি নেই, ফলে তাকে কেউ সন্দেহ করবে না। পুলিশেরও কিন্তু তাকে প্রথমে থেকে সন্দেহ হয়নি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পরবর্তীকালে যখন গ্রেপ্তার করা হয় একের পর এক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নামটা সামনে আসে এবং ইতিমধ্যে দুটি সোনার দোকান, সেই দুটি সোনার দোকানেও পুলিশ তল্লাশি চালিয়েছে এবং সেখানে জানা গেছে এই সোনার দোকানে, বিহারের দুটি সোনার দোকানে এই সোনা হিরে এগুলো কিন্তু পাচার করা হয়েছিল এবং সেখানে সোনা গলানো হয়েছে এবং গলিয়ে সেটা অন্য রূপ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বার তৈরি করা হয়েছে সোনার, এবং এইটাও কিন্তু এই চাচির পরিকল্পনার মধ্যেই ছিল, তিনি কোটাটা অর্গানাইজ করেছিলেন তেমনটাও কিন্তু জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং ইতিমধ্যে সোনার দুটি দোকানের যে মালিক তারা পলাতক রয়েছে, তাদের খোঁজও শুরু হয়েছে বলে জানতে পারছে পুলিশ সূত্র মারফত। আজকে আদালত থেকে 2 জনকে, চাচি সহ 2 জনকে নিয়ে আসা হয়েছে। আশা দেবী বা চাচি সহ 2 জনকে আদালতে পেয়েছে পুলিশ, পেশ করেছে। তাদেরকে ট্রানজিট রিমান্ডে এই রাজ্যে নিয়ে এসে তাদেরকে হেফাজতে নিয়ে এর পিছনে এনারা আরও কোনো জায়গায় কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা সেইগুলো জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা, 11ই জুন এই সোনার দোকানে ডাকাতি হয়। আর এবার বাংলায় নিয়ে আসা হলো মূল পান্ডা চাচিকে, চাচি সহ 2 জনকে বিহার থেকে বাংলায় নিয়ে এলো পুলিশ। ডোমজুড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিল বিহারের চাচি ওরফে আশা দেবী, যে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার চাচি সহ 2 জনকে বিহার থেকে বাংলায় নিয়ে এলো পুলিশ। কোথায় কিভাবে ডাকাতি হবে, কোন পথে পালিয়ে যাবে ডাকাত দল, এই সমস্ত কিছু ঠিক করে দিত এই চাচি ওরফে আশা দেবী।